إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم إلى آخر آيات سورة الزمر يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ये कौन बदनसीब है ये कौन बदनसीब है जो अल्लाह के नाम ना जपे जिसे अल्लाह ने इस धरती पे मेरे को कायम रखे গধূলি লগ্ন সূর্য ডুবে ওই পশ্চিম দিগন্তে এখনই নেমে আসবে অন্ধকার দিনের শেষে হে ক্লান্ত পথিক চলো যাই বাড়ি ফিরে সন্ধ্যা হয়ে আসলে পশ্চিম দিগন্তে সূর্যটা রক্তিম আকার ধারণ করে ডুবে যায়, অস্তমিত হয়, আধার নেমে আসে, দিনের কোলাহল নিঃশেষ হয়ে যায়, রাতের অন্ধকারে মানুষের কর্মব্যস্ততাগুলি হারিয়ে যায়, গভীর ঘুমে নিমগ্ন হয়ে যায়। কোনো মানুষের রাত কাটে, কোনো মানুষের রাত কাটে না। পরের দিন সূর্য উদয় কোনো মানুষ চোখে দেখে, কোনো মানুষ দেখে না। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের থেকে এভাবে সময়গুলি চলে যাচ্ছে। আজ করবো এটা, কাল করবো এটা, কত প্ল্যান প্রোগ্রাম, কিন্তু হায় হায় হঠাৎ এর মাঝে মৃত্যু ডাক দেয় আর আমাদেরকে ওই সূর্য ডুবার আগে আগে অথবা পরে পৃথিবীর থেকে নিয়ে যায়। পরের দিন সকালবেলা আর ঘুম থেকে জাগ্রত হতে পারি না। ওই মহান রব যিনি আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে এসে তার দরবারে সেজদা করার সুযোগ করে দিয়েছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের স্রষ্টা, তামাম মাখলুকাতের পালনে আল্লাহ রব। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখির জামানের পয়গম্বর, আনা নাযীরুল মুবিন, আনা শাহিদাও ওয়া মুবাশশিরাও, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা।
যিনি হচ্ছেন সিরাজান মুনীরা, আলো প্রদীপ। ওই নবীর প্রতি দুরূদ এবং তাসলিমাত আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, আমরা দুরূদ পড়ি নবীর প্রতি। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই নবীর প্রতি দুরূদ পড়েন, ফেরেশতারাও পড়ে। সুতরাং আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও। তো দুরূদ পাঠাবে কেমনে? আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দুরূদ ইব্রাহিম নামে খ্যাত একটা দুরূদ আছে। এত বড় দুরূদ তো সবসময় পড়া যায় না, তাই না? এই জন্য বলি সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার কি দুরূদ? আরও কিছু দুরূদ, অনেক দুরূদ আছে নবীর প্রশংসা সূচক যে কথা, সেগুলি দুরূদ, সেগুলি হচ্ছে দুরূদ। হানাফিরা যেমন মাযহাবে এই দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটাও দুরূদ। বালাগাল উলা বিকামাল, এটা এক প্রকারের দুরূদ। দুরূদের শেষ নাই, আবার ফতোয়া ফ্যাকরারও শেষ নাই। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলা যাবে না। বালাগাল উলা বিকামালিহি, এটা তো শেখ সাদির লিখিত একটা শ্লোক নবীর সামনে দুরূদ। ওইকে সাল্লু আলাইহি, এখানে নবীর প্রতি দুরূদ, নবীর পরিবারের প্রতি নয়। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের প্রতি দুরূদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার বর্গ। তো এখানে তুমি পরিবার বাদ দাও, এখানে মুসলিম শরীফের হাদিস চলে এসেছে। সুতরাং এগুলো একটা ফিতনা। তোমরা রাসূলের শানে দুরূদ পাঠাও। সূরা জুমার থেকে গত জুমায় 53 নম্বর আয়াতটা তেলাওয়াত করে এর কিছুটা ব্যাখ্যা করতেছিলাম। জুমার 53 নম্বর আয়াতের তত্ত্বগুলি আমরা বের করার চেষ্টা করতেছিলাম। কথার মাঝে কিছু কথা থেকে যায়, আসলে এক একটা আয়াতের ব্যাখ্যা তার এক জুমায় শেষ করা সম্ভব না। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 চলতে থাকে। আজকে সে আয়াতটি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে কিছু কথা বলে আমরা খুতবার শেষ প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। লক্ষ্য করুন যে পৃথিবীর বুকে বান্দা তার জীবন চলার পথে, তার রুজি রোজগার কামাইয়ের পথে, তার শারীরিক অবকাঠামো ঠিক রাখতে গিয়ে অনেক সময় এগুলিতে ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে বান্দা হতাশ হয়ে যায়, নিরাশ হয়। দেখবেন সব আছে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে গেছে, এ শরীর আর চলে না, মাজায় ব্যথা, গিটে গিটে ব্যথা, কিংবা দেখবেন পক্ষাঘাত, কোথাও কেউ অনেকে দেখবেন প্যারালাইজ হয়ে পড়ে আছে। বিভিন্ন প্রকারের সমস্যার কারণে ওই মানুষটি হতাশ হয়ে গিয়ে কয়, আল্লাহ এই দুনিয়াতে বাইসে আছি কেন, আর ভালো লাগে না, এটা বলে। অনেক সময় মানুষ তার কর্মজীবনে চাকরি বাকরি হারায়, কর্মসংস্থান হারিয়ে সংসারে পেরেশান করে তখন বলে, এই দুনিয়াতে আসি কেন, মরে যায় না কেন, মরাই ভালো। অনেক সময় ব্যবসা বাণিজ্যের মধ্যে বড় ধস নামে, তখন আবার বান্দা হতাশ হয়ে পেরেশান। বিভিন্ন সময় বান্দা বিভিন্নভাবে পেরেশান হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার জীবনের একটা কাণ্ড। আর পেরেশান হয়ে গিয়ে মানুষ অনেক সময় পাপ কাজে জড়ায় পড়ে। আপনি যদি হতাশ হন, পেরেশান হন, মানসিক প্রশান্তি দূর হয়, দেখবেন নামাজের মধ্যে আপনার মন বসবে না, ইবাদত করে আপনি তৃপ্তি পাবেন না, আগ্রহ কমে যাবে। এই জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন এই একটা চিকিৎসা ব্যবস্থা রেখেছেন, এর একটা উত্তম সমাধান দিয়েছেন। পৃথিবীর বুকে সাইকিয়াট্রিক ডাক্তারগুলি এখন মানসিক রোগের চিকিৎসা করে, ঠিক না? ওরা খুঁজে বের করার চেষ্টা করে যে কোত্থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ভাইরাস বের, ইট হ্যাজ ক্রিয়েটেড প্রবলেম, কোথা থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা তারা ইনভাইট করার চেষ্টা করে, এবং ওইখানে তারা একটা প্রোগ্রাম দেয়, দেখবেন রোগী সুস্থ। তো এটা যদি দুনিয়ার মানুষ করতে পারে, আল্লাহ পাক পারেন না?
আল্লাহ পাক মহান, তিনি চাইলে তার বান্দারে মহা সমুদ্রে অতল তল থেকে উঠায় নিয়ে এসে হিমালয় পর্বতে উঠায় দিতে পারেন। এই ক্ষমতা তার আছে কিনা কোন? এই জন্য কাবিরা গুনাহ 70টির উপরে 72টি 73টি কাবিরা গুনার সন্ধান পাওয়া যায়। কাবিরা গুনাহ কি এমনি মাফ হয়? অজু করলে বা আমিন বললে, সালাত আদা করলে কাবিরা গুনাহ মাফ হয় না। কাবিরা গুনাহ মাফ হবে না। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। কাবিরা গুনাহ মাফ করার একটাই ফর্মুলা, সওয়াল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, পূর্ণমাত্রা ইস্তিগফার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে ওখান থেকে ফিরে আসতে হবে, তাহলে কাবিরা গুনাহ মাফ হবে। এমনিতে কাবিরা গুনাহ মাফ হয় না। অবশ্যই আপনাকে ইস্তিগফার করতে হবে, আল্লাহকে শর্ত দিতে হবে, আমি আর করবো না আল্লাহ, এটা ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করো। আর হকুল ইবাদ, যেই কাবিরাগুলি বান্দার সঙ্গে সম্পর্কিত, কারো আইল ঠেলেছেন, কাউকে অন্যায়ভাবে একটা প্রহার করেছেন, তাই না, ঠকাইছেন, চিটিং করছেন, বান্দার হক নষ্ট করছেন, ওটাও কাবিরা গুনাহ। কিন্তু এটি হচ্ছে হকুল ইবাদ, এটা ওই বান্দার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এগুলি হচ্ছে কাবিরা গুনাহ মাপের শর্ত। আর ছোট ছোট গুনাহগুলি, যেমন আমিন জোরে বললে, ফেরেশতার সঙ্গে আমিন বললে ছোট গুনাহ ঝরে পড়ে, অজুর পানির সঙ্গে ফোটায় ফোটায় ছোট গুনাহ ঝরে পড়ে, একবার ইস্তিগফার পাঠ করলে ছোট ছোট গুনাহগুলি ঝরে পড়ে। বলুন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক, এই পৃথিবীর মানুষ যখন বিপদে পড়ে যাবে, মানুষ হতাশ হয়ে যাবে, দিগ্ভ্রান্ত হয়ে যাবে, হতাশ হয়ে গিয়ে মানুষ আকাম কুকাম থেকে সব কিছু করে ফেলে। এই জন্য আল্লাহ পাক চিকিৎসা ব্যবস্থা কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে, বান্দা তোমার এই সময় আমি তোমার এই মেডিসিন দিলাম, তুমি এই মেডিসিনগুলি গ্রহণ করো আর আমার দরবারে আসো, আমি তোমার সমস্যার সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। এগুলি থেকে পৃথিবীর বুকে সাইকিয়াট্রিক ডাক্তার, মানসিক ডাক্তারগুলি তৈরি হয়েছে। কোরআনের পুরো ফর্মুলাটাই তারা গ্রহণ করেছে, এছাড়া আদৌ সম্ভব নয়। তো নবীর প্রতি দুরূদের একটা ঘটনা আমি বলি, যে নবীর প্রতি আমরা দুরূদ কেন পড়ি বা কেন পড়ব। আপনি যখন আল্লাহর কাছে হাত উঠাবেন, মোনাজাত করবেন, মোনাজাত কবুলের গত জুমায় আমি বলেছিলাম যে আপনার তওবা ইস্তিগফারটা কবুল হলো কি না, কয়টি ফর্মুলা? চারটা ফর্মুলা যদি আপনার মধ্যে কাজ করে, আপনি বুঝবেন আমার ইস্তিগফার কবুল হয়ে গেছে। আর যদি দেখেন যে এইগুলো হচ্ছে না, বুঝবেন আপনার তওবা কবুল হয় নাই। আসলে এই জন্য খুতবা মঞ্চে এই শুরু থেকে থাকা উচিত, শুরু থেকেই শেষ পর্যন্ত খুতবাটা শোনা উচিত। ব্যতিব্যস্ততার কারণে আমরা আসতে পারি না, আস্তে আস্তে দেরি হয়। অনেকে তো আবার ঘড়ির দিকে তাকায়, 15তে খুতবা শেষ হবে, এখনও অনেক বাকি। সবার আগে পরে যাবো, সবার আগে বের হবো না, পরে আসতে পিছনে কাতার, বের হলে আগে। তো এই জন্য খুতবাগুলি কন্টিনিউ প্রথম থেকে শোনা উচিত। আর এই জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা করেছেন, আজানের আগে যে ঢুকবে প্রথমে একটা কি উট গরু সব পাবে, তাই না, তারপরে ছাগল দুম্বা, মুরগির ডিম, এগুলো রূপক অর্থে শব্দগুলি ব্যবহার করা হয়েছে। আর আজান হয়ে যাওয়ার পরে গেট থেকে ফেরেশতা চলে আসে, এসে প্রত্যেকটা বান্দার পাশে পাশে বসে যায়। আর যারা স্থায়ী, যারা পার্মানেন্ট, যারা মসজিদের মুসল্লি, এদের পাশে পাশে বসে আমলনামা লিখতে থাকছে। সুবহানাল্লাহ। পার্মানেন্ট মুসল্লি যখন কেউ আসে না, ওর বাড়ি যায় নামাজ শেষে, খবর নিতে যায়, ফেরেশতা আপনার বাড়ি যাচ্ছে আপনার খবর নেওয়ার জন্য। এর চাইতে মহা সৌভাগ্যবান দুনিয়া তার কী হতে পারে? এগুলো আমরা দেখি না কেন? আসলে তো ফেরেশতা দেখা যায় না, দেখলে অন্ধ হয়ে যাবে। অনেক সময় ফেরেশতা মানুষের আকারেই পৃথিবীতে আসে, কোনো না কোনো রূপ ধরে আসে, ফেরেশতা দেখা যায় না, কিন্তু আপনি সিমটমে বুঝতে পারবেন এটা মানুষ না, বুঝতে পারবেন। কয়েক মাস আগের ঘটনা, আমি বনলতা এক্সপ্রেস ট্রেন ধরবো, এটা তো প্রারম্ভিক স্টেশন, ট্রেনটা এখান থেকে 6:30টার সময়, 6টায় না, 1 মিনিট লেট করে না, করে কি? অনেক সময় হয়তো 1-2 মিনিট লেট হয়ে যায়, আদারওয়াইজ লেট। কোনো প্রারম্ভিক স্টেশন থেকে ট্রেন লেট করে না, কারণ ওখানে এসে ট্রেনটা আগে দাঁড়িয়ে থাকে, অফশপে কাজ কাম সেরে
এর যান্ত্রিক, মেকানিক্যাল, ওয়াশিং সব শেষ করে রেডি থাকে। তা আমি নিশ্চিত ট্রেন ফেল করবো, শেষ। গ্রামে বাড়ি, সবসময় তো গাড়ি অটো পাওয়া যায় না, বাইক ট্রেনে কেউ আড়াই নেই, কেউ নাই। এখন তো 4টার পরে আজান শুরু হচ্ছে ফজরের, তাই না? শীতের দিনে তো সকাল 6টা, মানে কি অন্ধকার থাকে না? অন্ধকার থাকে। তাই ভাবছি আজকে আমার ট্রেন গেছে, হঠাৎ মোড়ে দেখতেছি কোনায়, নাম বললাম না, এক লোক চলে আসছে বাইক নিয়ে। কি যেমন ভাই কই যাবেন? আমি স্টেশন যাবো, মাত্র 2 মিনিট 3 মিনিট টাইম, 3 মিনিট 2 মিনিট টাইম আছে। ভাই উঠেন। উঠলাম, ওখানে টান দিয়ে পৌঁছে গেলাম, দেখি আরও 1-2 মিনিট সময় এখনো আছে। ওখান থেকে আমার একজন ফোন দিয়েছে পরিচিত, আমার গার্ডকে ফোন দিয়ে বলছি ট্রেনটা আপনি একটু ওয়েট করেন, আমরা 3 জন আছি। এরপরে না নামাইতে বলে 1 কাপ চা খাও নাই, অথচ আমরা আড্ডা দিই, চা খাই কোথাও গেলে, 1 কাপ তো চা খাই নাকি। চায়ের যে মজা, ফাঁকা মাঠে বটবৃক্ষের ছায়ায় চা খাওয়ার যে মজা, একেবারে জান্নাতি সুখ, ঠিক না? বাহ! আর যারা একটু গেঁজে লেগে তো আরো মজা, দারুণ একটা। হট করে দেখতেছি কিরে 2 মিনিট টাইম এখনো আছে, ও নাই। এগুলি আল্লাহর ফেরেশতা। কিছু সিদ্ধান্ত বোঝা যায়, ফেরেশতারা খায়? ফেরেশতারা খায় না, কিন্তু আপনাকে খাওয়াবে তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনের বৈশিষ্ট্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম কোন ফকির মিসকিনকে না খাওয়া দুপুরের খাবার তিনি গ্রহণ করতেন না। যোহর হয়ে যেত, তিনি তখন বাইরে দাঁড়ায় থাকতেন, কোনো ফকির মিসকিন পাওয়া যায় কিনা তাকে নিয়ে বসে খেতেন। নবীদের চরিত্রের মধ্যে এক একটা নবী, এক একটা চরিত্র, সব নবীদের সমন্বয়ে শেষ নবীর চরিত্রটাকে আল্লাহ পাক মোকাম্মাল করে দিয়েছেন। এই জন্য নবীদের কোনো একটা চরিত্র যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি সাকসেস, আপনি বেঁচে যাবেন, আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। মানুষকে খাদ্য খাওয়ানো, তার অভাব নাই, অনেক আছে, কিন্তু তাকেও তাকে 1 কাপ চা খাওয়ান, এর যে মর্যাদা আল্লাহর কাছে, এটা এত বড় পছন্দনীয়। তাহাব্বু তাহাদ্দু ইলাল জান্নাহ। মানুষের সঙ্গে মানুষকে খাদ্যের বন্টন, খাদ্যের সঙ্গে যোগ করে দেয়া, মানুষের শত্রুতা সমূলে ধ্বংস করে দেয়। আপনি শত্রু কথা বলে না, ভাই আসসালামু আলাইকুম, কই যাচ্ছেন? কই 1 কাপ চা? না না আমি চা খাবো না, রাগে আছে। না না 1 কাপ কেন খাবেন না, খাইয়ে যান। ঠিক আছে খাইলো, খাওয়ার পরে বাস মনটা নরম হয়ে গেল। অনেক সময় দেখেছি অনেক জায়গায় মারামারি শুরু হয়ে যায়, বিচারের নেতাকে 1 কাপ চা মারে দিচ্ছে, একটা সিঙ্গারা মারে দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। এটা খুব মহব্বতের জিনিস, দয়ার জিনিস। এগুলি আমাদের বোঝা, খেয়াল করতে হবে, সম্পর্ক এভাবে তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশে দাঁড়ায় আছে, কিন্তু আহারে আজকে কোনো ফকির মিসকিন চোখে পড়ে না। দুপুর গড়ায় যাচ্ছে, 2টা, 2:30, 3টা বেজে যাচ্ছে, কোনো ফকির মিসকিন আজকে আসতেছে না। খাবার পাত্র রেডি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করে আছেন। যারা কাজকাম করেন, হাড় ভাঙা খাটে, ইব্রাহিম আলাইহিস সালাম কী কাজ করতেন জানেন তো? তিনি বিল্ডিং বানাতেন। ভাবতেছেন নবীরা শুধু নবীগিরি করে খায়? অবশ্যই সব নবীরা কোনো না কোনো কাজ করে খেতেন। এরপরে যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসতেন, তখন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের ন্যূনতম ফান্ড তারা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এজন্য রাষ্ট্রের দায়িত্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে থেকে শুরু করে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, সরকার থেকে তারা ফান্ড গ্রহণ করে তাদের জীবন মান পরিচালনা করবে। তার কারণ দায়িত্ব পালন করতে গিয়ে তারা কাজ করার আর সুযোগ থাকে না, আর সুযোগ থাকে না। হযরতে আবু বকর যখন রাষ্ট্রপ্রধান হলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। তো কাপড়ের ব্যবসা বিক্রি করে বেড়াই, এতে রাজ্যসভা রাজকাজের জন্য বড়ই সমস্যা। প্রধানমন্ত্রী যদি দেশে না থাকে প্রবলেম না? পাতিমন্ত্রীরা কি ডিসিশন নিতে পারবে প্রধানমন্ত্রী অনুমোদন ছাড়া? হযরত ওমর বলেন, হে আবু বকর, আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় এসে কাপড়ের ব্যবসা করে বেড়ান, রাষ্ট্র পরিচালনা করবে কে? এরপরে মজলিসে শুরা মিটিং হলো, মিটিংয়ের মধ্য দিয়ে হযরত আবু বকরের জন্য একটা ভাতা নির্ধারণ করা হলো। হযরত আবু বকর বললেন, ওই ভাতায় আমি নিব যেটা সবচাইতে নিম্ন। আর এখন বাংলাদেশ সরকার দেখবেন, প্রাইম মিনিস্টার তো দূরে গেল, মিনিস্টারও বাদ দিলাম, এটা পাতি নেতা যাইতেছে আর পিছনে 13টা গাড়ি।
3000 পুলিশ, 9000 বিডিআর, মনে হতেছে বাবার ঘর থেকে টাকা নিয়ে আসতেছে। সেদিন দেখলাম একটা সচিব যাচ্ছে, পিছনে সামনে 2টা পুলিশের পহরা, পিছনে 2টা, 5টা গাড়ি। তো একটা সচিব যাইতে গিয়ে যদি 5টা গাড়ি পহরা দেওয়া লাগে, ওই টাকাটা কোত্থেকে আসে? জনগণকে বোকা ধোকা বানায় এরা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে শেষ করে দিচ্ছে আমাদের। এগুলো আইন তৈরি হওয়া দরকার। মিয়া সাহেব, আফগানিস্তানে দেখেন একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার দেশের আইন হলো শহরের মধ্যে ঘুরলে সে কোনো গাড়ি পাবে না, পুলিশ পাবে না, প্রোটোকল পাবে না, কিচ্ছু পাবে না। ঘাড়ে একটা রাইফেল ঝুলায়া কোনো দামি পোশাক পরতে পারবে না, আর একটা সাইকেল নিয়ে একা একা ঘুরতে হবে। কোথাও গেলে সরকার থেকে খাবার পাবে না, টিফিন বাটিতে খাবার বেঁধে নিয়ে যেতে হবে, নিজের খাবার নিজে খেতে হবে, কেউ খাওয়ালে অন্য কথা। মিয়া সাহেব, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম ইসলাম। আর আমার দেশের একটা পার্টির নেতা, একটা পার্টি অফিসার, একটা সচিব, এরা যখন বের হয়, এর যে আইটেম, এর যে আরবারি খা ইত্যাদি দেখে মনে হচ্ছে খাইছে ভাই, মঙ্গল গ্রহ থেকে মনে হয় কোনো এয়া চলে আসছে। বদমাইশের দলের সব। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় আছে, কোনো পথিক, কোনো ভিক্ষুক মিসকিন পাচ্ছে না। বেলা 3টা গড়ায় গেল, বেলা 3টার পরে বিকেলের টাইম কিন্তু শুরু হয়ে যায়। কোনো মিসকিন নাই, ফকির নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, আমার ইব্রাহিম খলিল আজকে কোনো ফকির পায় না, কোনো মিসকিন পায় না। এই বিকেল 3টে গড়ায় গেল, এখনো সে অনাহারে রয়েছে। জিবরাইল রে, আমি আল্লাহ হয়ে আমার খলিল অনাহারে থাকবে, এটা আমার ভালো লাগে না। তুমি মানুষ রূপে চলে যাও, তারে খাওয়ার ব্যবস্থা করো। জিবরাইল আলাইহিস সালাম ফকির বেশে জমিনের বুকে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে ফকির, তুমি কে, কোত্থেকে এসেছো? আগন্তুক, আসো চলো। এইবার ফকির ইব্রাহিম আলাইহিস সালামের বৈঠকখানায় প্রবেশ করলো। দুজনের প্লেট সাজানো হলো। খাবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার যখন শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাইতেছেন। তিনি মাথা উঁচু করে তাকায় দেখে ফকির তার প্লেট থেকে একটিও খাবার খাচ্ছে না, তাকায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে ফকির, তুমি খাবার কেন খাও নাই? ফকির বলে, ইব্রাহিম রে, তুমি তোমার খাবার খেয়ে যাও, আমি খাইতেছি, তুমি দেখো, তুমি তোমার খাবার খাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্লেটের খাবারগুলি যখন শেষ করে দিলেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে ফকির কোনো রকমের খাবার খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফকির, এখনো তো তুমি খাচ্ছ না, বুঝলাম না ব্যাপারটা কি? জিবরাইল বলে, রে ইব্রাহিম, তুমি তো আমারে চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, আমি দুনিয়ার কোনো ফকির নয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর ফেরেশতাদের জন্য কোনো খাবার লাগে না। ও ইব্রাহিম, আজকে তুমি কোনো ফকির পাও নাই, কোনো মিসকিন পাও নাই, আর এজন্য তুমি এতক্ষণ পর্যন্ত অনাহারে ছিলে। ইব্রাহিম রে, তুমি তো আল্লাহর খলিল আর আল্লাহ বন্ধু, হ্যাঁ, তোমার কষ্ট সহ্য করতে পারে নাই, এই জন্য আমি জিবরাইল আমারে ফকির বেশে পাঠায় দিয়েছি, যাতে করে তোমার সঙ্গে বসি আর তুমি খাবার খেয়ে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় মহব্বত! এগুলো হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। আজকে সমাজ ব্যবস্থা আমাদের ধ্বংসের পথে। তার কারণ কি জানেন? খ্রিস্টানিজম, ইহুদি নিজাম, আধুনিক মডার্নিজম, কেউ কারোর দিকে তাকাবার নাই, কেউ কাউকে চেনে না। ঢাকায় যেমন এক ফ্ল্যাটে থাকে, এ বিতে, এতে কে থাকে, বিতে কে থাকে, কোনো খবর নেই। নাম্বার না বললে আপনি খুঁজে পাবেন না, ঠিক না? এগুলি কি আসলে ভালো? এই যে কয়দিন আগে ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ঠিক কিনা? ওই যে মাটা মারা গেল না, 3টি ছেলে, একটা মেয়ে। এক ছেলে সচিব, বাংলাদেশ গভর্নমেন্ট সচিব, একটা বুয়েটের শিক্ষক, তাই না? আরেকটা কানাডার প্রবাসী। মেয়ের জামাই, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এত বড় একটা হেভিওয়ার্ড শিক্ষিত ফ্যামিলি, 3 ছেলের ঘরে মায়ের ঠাঁই হয় নাই, মেয়ের কাছে থাকতেন। কিন্তু মা মারা গেছে, 6 দিন 7 দিন চলে গেছে, পচা দুর্গন্ধ বের হয়েছে। অবশেষে মৃত মায়ের দরজা খোলা হয়েছে, বাইরে থেকে লোকজন এসে তার মায়ের লাশটা বের করা হয়। এই সচিবকে সাসপেন্ড করা হয়েছে।
ক্লোজ করা হয়েছে। কি অবস্থা! সুবহানাল্লাহ। এই জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর জালিল উমর, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই জীবন দিও না যেই জীবনে আর পথ চলতে পারি না। সুবহানাল্লাহ। যেই মা বুকে দুগ্ধ পান করা সন্তানগুলিকে তিলে তিলে বড় করেছে, আহারে সেই মা আজকে নির্জন কক্ষে মরে পচে গলে দুর্গন্ধে পড়ে আছে, তার খবর নেওয়ার জন্য একটা সন্তানও নাই। দেখ তোমারে। আমাদের আকুল জ্ঞান জাগ্রত করতে হবে, আমরা কোথায় চলতেছি, ধীরে ধীরে কোথায় যাচ্ছি, কোথায় চলেছে সমাজ ব্যবস্থা। আজকে আপনি ইয়ং যুবক, ভাবতেছেন আপনি কত বড় বাহাদুর, বাপ মারে গুরুত্ব দেন না। মিয়া সাহেব আর কটা দিন পরে চুলদাড়ি পাকা শুরু হয়েছে, আর কটা দিন পরে হাঁটুতে ভাঁজ ধরবে না, রুকু সিজদা ঠিক মতো হবে না, কাজের গতি থাকবে না, ওই সন্তানদের ডিপেন্ডেবল হয়ে যেতে হবে। ওই দিন আসতেছে, খুবই তাড়াতাড়ি সেই দিন আসতেছে, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফাম মুতাহহারা। কাফের মুশরিকদের বক্তব্য টেনে আল্লাহ বলতেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা। আল্লাহ পাক বলছেন, এই নাসারা, ইহুদি, খ্রিস্টান, এরা যারা আছে, এই কাফের যারা আছে, এরা সুস্পষ্ট প্রমাণ ছাড়া কখনো কোনো কথার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের কাছে রাসূল পাঠিয়ে দিয়েছেন, আর রাসূল তাদের কাছে কিতাবের আয়াতগুলি, আমার আয়াতগুলি পাঠ করে করে বলাচ্ছেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা। এই কিতাব, যেই কিতাবে আল্লাহ পাক সব কিছু বলে বলে দিয়েছেন, কুতুবুন কাইয়্যিমা। এই কিতাবের মধ্যে পৃথিবীর এমন কিছু নাই যেখানে বলা হয় নাই। কি লাগবে আপনার? সব সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলতেছেন সূরা জুমারের মধ্যে, যাই قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কুল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি আমার দাসদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, যারা দুনিয়ার জীবনে হতাশ হয়ে গেছো, পেরেশান হয়ে গেছো, নফসের প্রতি জুলুম করে নিজেকে নিঃশেষ করে ফেলেছো, হে নবী আপনি এদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী আরো বলে দিন, তোমরা যদি পাহাড় পরিমাণ, পৃথিবী সম পরিমাণ গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, ভুল করে থাকো, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। পাহাড় সমান সমান গুনাহ, অপরাধ সবগুলি আমি ক্ষমা করে দেব, তুমি নিঃশেষ হবা না, হতাশ হবা না। খলিফা মনসুর বসে আছেন, রাজ দরবারে বসে আছেন। খলিফা রাজ দরবারে একজন বড় পাহলওয়ান, বড় কুস্তিগীর ছিল, যার নাম হচ্ছে জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি। উনি পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ঠিক না? এই জুনায়েদ বাগদাদি
আসলে তো তিনি ছিলেন প্রথমে একজন বীর পালোয়ান। এখন তো পালোয়ানের যুগ নাই, যখন তরবারি যুগ ছিল বীর পালোয়ান এদের খুব দরকার ছিল রাষ্ট্র সরকারের। এখন যেমন রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনীর কুটিল অভিজ্ঞ সেনাবাহিনী যেমন আছে, যুদ্ধই পারদর্শী, এই যে সেনাবাহিনী কিংবা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের যে বডিগার্ড থাকে না, এদের প্রত্যেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করা থাকে। 2-4-5টা লোক আপনার সঙ্গে কিছু করতে পারবে না, একটা উন্নত ট্রেনিং দেওয়া থাকে, এদের শারীরিক গঠন অনেক শক্তিশালী। খলিফা মনসুরের দরবারে এই পালোয়ান ছিলেন জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন একজন বড়, তৎকালীন জামানার সবচেয়ে বড় পালোয়ান, বড় কুস্তিগীর। একদিন খলিফা মনসুর তার দরবারের প্রাসাদের ছাদে দাঁড়ায় আছেন। তার উপর ছাদের উপর থেকে তিনি দূরের দিকে নজর দিয়ে দেখেন তার রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করেন, এইগুলি তিনি অবলোকন করতেছেন। হঠাৎ তিনি দেখলেন একজন জীর্ণ শীর্ণ মানুষ, পরনে কাপড় নাই, একটা লুঙ্গি পরে সামনের দিকে প্রাসাদের দিকে যেন হেঁটে আসতেছে। দূর থেকে দেখে বোঝা যায় মানুষটি বড় অসহায়, জীর্ণ শীর্ণ দেহ, খাদ্যের বড় অভাব দূর থেকে বোঝা যাচ্ছে। এবার খলিফা নিচে আসলেন, দরবারে প্রবেশ করলে তারে লোক পাঠায় যা বললেন তারে আমার দরবারে নিয়ে আসা হোক, তারা নিয়ে আসো। খলিফা দরবারে বসে আছেন, তার কুস্তিগীর পালোয়ান তার কুস্তিগীর পালোয়ান ওখানে দাঁড়ায় আছে, সেনাবাহিনী দাঁড়ায় আছে, জিন্নাদের দাঁড়ায় আছে। এবার ওই জীর্ণ শীর্ণ মানুষটিকে দরবারে আনা হলো, সালাম বিনিময় হলো। খলিফা বললেন, কে রে তুমি? জীর্ণ শীর্ণ অবস্থায় তুমি হেঁটে যাও, আমার দরবারে এসেছে, এরপর তুমি কিছু চাও না কেন, তুমি কে? এইবার এই লোকটি বলল, খলিফা আপনি আমারে চেনেন না, কিন্তু আমি কোনো সাহায্য চাইতে পারি না, আমি সাহায্য চাওয়ার জন্য জামিনের ভোগে আসি নাই। খলিফা বললেন, কি করলে তোমার আমি সাহায্য দিতে পারি বলো? এইবার বললেন, রে খলিফা, তোমার দরবারে যে সবচাইতে বড় কুস্তিগীর রয়েছে, তুমি চ্যালেঞ্জ ছুড়ে রেখেছো, কোনো কুস্তিগীর যদি আমার কুস্তিগীর হারাতে পারে তুমি তার 100 দিনার উপহার দিবা, তারে তুমি 10টা উপহার দেবে, 1 পাল গরু ছাগল দিবা। ও খলিফা মনসুর, আমি এই কুস্তিগীরের লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে, আপনি কুস্তির লড়াই প্রস্তুত করেন। শূন্য বিঘ্নে একটা ঠুনকা দেহ পালোয়ানের সঙ্গে লড়াই করে। এটা আশ্চর্য, খলিফা আশ্চর্য হয়ে গেল। হতাশার জায়গাটা কোত্থেকে আমি ঘটনাটা আমি আসতেছে মার্জুন, তবে ঘটনাটি ভাবে উল্লেখ করা হয়েছে। খলিফা মনসুর বলে, তুমি কি, তোমার কি মাথা ঠিক আছে? তোমার আদাস কি ঠিক আছে নাকি? সামান্য একটা জীর্ণ শীর্ণ মানুষ মস্ত বড় একটা পালোয়ানের সঙ্গে কেমনে লড়াই তুমি করবা? তুমি কি চিন্তা করো? কিন্তু লোকটি বলে, খলিফা আমি লড়াই করে টাকা উপার্জন করতে চাই, কোনো সাহায্য চাই না। কুস্তির ব্যবস্থা করা হলো, শুক্রবারের দিন নামাজের পরে মসজিদের প্রাঙ্গণে কুস্তি লড়াই করা হবে, ব্যবস্থা করে দেওয়া হলো। এইবার কুস্তি যখন লড়াই হবে, এবার পালোয়ান দাঁড়ায় গেছে, সামনে সেই শীর্ণ শীর্ণ মানুষটি দাঁড়ায় রইল। হঠাৎ জীর্ণ শীর্ণ মানুষটি পালোয়ানের কানে কানে বলে, রে পালোয়ান, আমি তোমার লড়াই করে পারবো না, এই শক্তি আমার শরীরে নাই, কিন্তু তোমারে আমি বলি একটা বিষয়, তোমারে আমি বলি, আমি হচ্ছি আল্লাহ নবীর বংশধর, আমি একজন মানুষ, এটুকুন তোমারে আমি বলি, সুতরাং তুমি আমার কাছে হেরে যাও, এটাই তোমার জন্য ভাগ্য ভালো হয়। পালোয়ান চিন্তা করে, কেমন কথা, আজকে যদি আমি তার কাছে হেরে যাই, কিন্তু দুনিয়ার মানুষ আমারে কি বলবে, আমার তো মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। কিন্তু পালোয়ান এবার চিন্তা করে, লোককে আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর আহলে বাইত, আজকে যদি আমি তার কাছে জিতে যাই, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো আমি পালোয়ান বলে পরিচিত হব, কিন্তু আল্লাহর দরবারে যেদিন যাবো, রাসূলের সামনে যেদিন যাবো, তার রাসূলের সাফাত কেমনে পাবো? এগুলি চিন্তা করার পরে মনে মনে ভাবলেন, আমি যদি আজকে তার কাছে হেরে যাই, দুনিয়ার জীবনে আমার মান সম্মান যদি চলে যায়, কিয়ামতের দিন হয়তো রাসূলের সাফাত আমি পেয়ে যাব। কুস্তির লড়াই শুরু হয়ে গেল, ভান করে হেরে গেলেন, পড়ে গেলেন, চতুর্দিকে তালি পড়ে গেল, জীর্ণ শীর্ণ মানুষের কাছে কুস্তিগীর হেরে গেছে।
মাথা নত করে বাড়ি ফিরলেন। গভীর রাতে ঘুমের ঘরে কিস্তে কুস্তি গিয়ে পালোয়ান স্বপ্নে দেখতেছে নবীজি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে হাজির হয়ে তার সালাম দেয়। ঘুম ভেঙে গেল, নবীজিকে সালাম, নবীজির সালাম পেয়ে গেলেন। নবীজি বললেন, রে কুস্তিগীর, তুমি যে আজকে আমার আহলে বায়তের জন্য নিজের মান সম্মান বিসর্জন দিয়েছো, হেরে গেছো, তুমি হেরে যাও নাই। তোমার জন্য দুইটা পুরস্কার রয়েছে, দুনিয়ার জীবনে একটা, পরকালীন জীবনে একটা। যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ পাক দুনিয়ায় তোমাকে এত বড় সম্মানিত করবেন, সারা দুনিয়ার মানুষ আপনার সম্মান করবে, তোমার সম্মান জানাবে। আর তুমি যখন মরে যাবে, আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। ফজরের আযান হয়ে গেল। আশ-শালাতু খায়রুম মিনান নাওম, আশ-শালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ উত্তম। এবার জুনায়েদ বাগদাদি যখন ঘুমের থেকে উঠে সব কিছু ঝেড়ে ফেলে অজু করল, গোসল করলেন, অজু করে নামাজের দিকে মসজিদে গেলেন। নামাজ আদা করেছে, মসজিদের এক কোণে আদা করলেন। কিন্তু নামাজ শেষ লোকেরা যখন বের হয়েছে, তিনি দেখলেন সবগুলির মূলে যেন একটা কেন যেন উল্টা পাল্টা অবস্থা হয়ে গেছে। মসজিদের সব মুসল্লি তারে যেন হালান সালাম সালাম জানাচ্ছে, তার সম্মান বাড়তে আরম্ভ করলো। জুনায়েদ বাগদাদির বাড়িতে গিয়া আবার রবের দরবারে সিজদায় পড়লেন, রব্বুল আলামিন, এতদিন তোমারে আমি চিনি নাই, নবী রাসূলদের মর্যাদা আমি বুঝতে পারি নাই। আহলে বাইতের প্রতি একটা সম্মান করার কারণে দুনিয়ার জীবনে যদি এত বড় সম্মান আমার হয়, পরকালে কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তার দোয়া কবুল করে নিলেন। আর জুনায়েদ বাগদাদিরে দুনিয়ার জীবনে আল্লাহর বড় বলে বানায় দিয়েছে। জুনায়েদ বাগদাদি, এই হচ্ছে জুনায়েদ বাগদাদি। নবীর আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করা, তার কারণ নবীর আহলে বাইত যারা পৃথিবীর বুকে আছে, তো আছে না, অনেকে ভণ্ড আছে, নাম দিয়েছে আমি আহলে বাইত, অনেকে আছেই তো। এদের জন্য নবীর আহলে বাইতের জন্য কারো সাহায্য সাদকা খাওয়া জায়েজ নয়, তাদের জন্য এটা আল্লাহ হারাম করে দিয়েছে। নবীরা কখনো সাদকা খান না। এই জন্য সালমান ফার্সি যখন রাসূলকে চিনার জন্য এক প্লেট খেজুর পাঠালেন, বললেন এটা আমি নবীজিকে দান করলাম নবীজির কাছে, নবীজি এই খেজুরগুলি বন্টন করে দিলেন, তিনি একটাও খাইলেন না। এরপরে সালমান ফার্সি দ্বিতীয়বার যখন আবার পাঠিয়ে বললেন এটা নবীজিকে আমি হাদিয়া দিলাম, নবীজি সব সাহাবীরে দুইটা দুইটা করে দিলেন, নবীজি নিজেও দুইটা খাইলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথার প্রসঙ্গে কোন দিকে আমি চলে গেছি, সময় শেষ হয়ে গেছে। গত জুমার যে আলোচনা ছিল, সে আলোচনা শেষ করতে গিয়ে অন্যদিকে ঢুকে পড়ছি। কিন্তু এই যে হতাশার মধ্যে আশার আলো জ্বালতে পারে, এই জন্য পৃথিবীর বুকে আমরা যারা হতাশ হই, হতাশ হওয়া চলবে না। সর্বাবস্থায় ইল্লা মান তাবা ওয়া আমালা আমিলান আও আমালা আমালা আমিলান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, বান্দা হতাশ হয়ো না, আসো আমার দিকে ফিরে আসো, আমি তোমারে ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর দরবারে ফিরে আসার জন্য স্বচ্ছ মন দরকার। প্রিয় ভাইরা, আমি বলি, এই প্রায় বলতেছি আপনাদের, এই জুমা মসজিদে যারা স্থায়ী মুসল্লি, অন্তত আপনারা দেরি করে আসতেছেন, আজানের সময় নাই ওই 2-4-5টা মুসল্লি, কেন? আপনারা যারা রেগুলার আসেন, আপনি টার্গেট নিতে পারেন না আজানের পূর্বে আপনার মসজিদে এসে প্রবেশ করবেন। আপনি কি এটা বিশ্বাস করেন না যে এখানে আপনার বড় একটা মর্যাদা রয়েছে? বান্দা যখন, মুসলিম শরীফের হাদিস, বান্দা যখন মসজিদে ওযু করে মসজিদে যায়, যতক্ষণ পথ চলতে থাকে প্রতি কদমে কদমে তার 10টা করে গুনাহ ক্ষমা করতে থাকা হয়। আবার যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির জন্য হাঁটতে থাকে, যতক্ষণ না বাড়ি যেয়ে পৌঁছাচ্ছে প্রতি কদমে কদমে 10টি করে সম্মান বাড়িয়ে দেওয়া হয়। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আমি উদাত্ত আহ্বান জানা, আপনি এগুলি গুরুত্ব দেন, অভ্যাস তৈরি করেন। আর অভ্যাস করবেন না, ধীরে 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 দেখবেন আর নামাজেই ভালো লাগতেছে না। সে আজান হয় কখন? শুধু কি মসজিদে আজান হয়? চতুর্দিকে আজান হয়। কে বলতে পারবেন যে আজান কারো শুনতে পায় না? অথচ দেখেন পরে মসজিদ ভর্তি হয়, প্রথমে আসে না কেন? অনেক মসজিদে আমরা দেখি প্রথমে একতলা ভর্তি হয়ে যায়। স্থায়ী মুসল্লি যারা আছে ওরা এসে হাজির, সুন্দর জায়নামাজ নিয়ে আসতেছে, সুন্দর পরিধান, পোশাক আশাক, পাঞ্জাবি। এই যে যুবক ছেলে বাড়িতে পাঞ্জাবি নাই, সব উল্লু কাপড়, ঠেক রাখা টি শার্ট, জিন্স প্যান্ট, আবার এমন
কি দৃশ্য রে ভাই, নিচে একটা গেঞ্জিও পড়ে না, শেষ দায় গেলে পাশা দেখা যায়, পাঞ্জাবি পরে আসবে সবাই, উন্নত মানের পোশাক পরে মসজিদে আসতে হবে। এটা আল্লাহর ঘর, আপনি আল্লাহর মেহমান। বিশ্বাস হয়? এই মসজিদে আপনি এসেছেন মানে আপনি আল্লাহর মেহমান, মেহমানদারি করতেছেন, আর আপনি উন্নত পোশাক কেন পরবেন না? সুন্দর সুন্দর পোশাক সুরা বানী ইসরাঈল। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দুটো কোশ্চেন ছিল, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ হায়াত দিলে উত্তর দেব।